করা আছে, আমরা আশা করছি খুবই তাড়াতাড়ি তাদের আবিরকে ফিকে করব, অর্থাৎ এই পঞ্চায়েত অবৈধ বলে কোর্টের মাধ্যমে আমরা ঘোষণা করাবো। সেই ক্ষোভটা ছিল, সেই সুযোগ পেয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ভোটদানের পূর্ণ স্বাধীনতা পেয়েছে, কোনো ভয়ভীতিকে ছিল না, সবকে উপেক্ষা করে ভোট দিয়েছে, শাসকের বিপক্ষে ভোটটা দিয়ে এটা প্রমাণ করে দিচ্ছে যে আমরা পঞ্চায়েতে যে আমাদের ভোট লুট হয়েছে, আমরা এখানে সিপিএম এবং আইএসএফ মিলে যে জোট গঠন করেছিলাম, শাসককে পরাস্ত করার মতো আমরা ক্ষমতা ধরেছিলাম, সেটা কিন্তু গতকালকের রেজাল্টে কিন্তু আবার প্রমাণিত করেছে। আগামী দিনে কি রাজ্য জুড়ে প্রার্থী দেওয়া হবে? এখন আমরা যেখানেই নির্বাচন হবে আমাদের শক্তিমতো আমরা সেখানেই এগিয়ে যাব এবং মানুষের কাছে যাব, মানুষকে আহ্বান করব, মানুষ যদি আমাদেরকে ভোট দেয় আমরা জিতব। শ্রীরামপুর লোকসভায় প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা করছেন? বক্তব্যের মাঝে আপনি বলছিলেন যে এই জয় আমাদেরকে শ্রীরামপুর তথা জাঙ্গিপাড়াকে বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, না ব্যাপারটা হচ্ছে, দেখুন আমরা তো আগামী 2024